অনেক অনেক দিন আগে এক গভীর অন্ধকার জঙ্গলে থাকত এক ভয়ঙ্কর রাক্ষস। সবাই তাকে খুব ভয় পেত। তার নাম ছিল রুদ্র। দেখতে ভয়ঙ্কর হলেও তার মনটা ছিল একেবারে নরম। কিন্তু কেউ তার কাছে আসত না, তাই সে সব সময় একা একাই থাকত। একদিন পূর্ণিমার রাতে জঙ্গলের পাশে থাকা নদীর ধারে রুদ্র হাঁটছিল। হঠাৎ সে দেখল নদীর পানিতে এক অপূর্ব সুন্দরী মেয়ে বসে আছে। মেয়েটির চোখে ছিল রহস্য আর সৌন্দর্য। রুদ্র একটু কাছে যেতেই মেয়েটি হঠাৎ সাপ হয়ে গেল, কারণ সে ছিল এক নাগিন, যার নাম নীলা। রুদ্র অবাক হয়ে গেল, কিন্তু ভয় পেল না। সে ধীরে বলল, ভয় পেও না, আমি তোমাকে আঘাত করব না। নীলা প্রথমে ভাবল রুদ্র তাকে মেরে ফেলবে, কারণ মানুষ আর রাক্ষসরা সবসময় নাগদের শত্রু ছিল। কিন্তু রুদ্রের চোখে সে কোনো ঘৃণা দেখল না, বরং দেখল মায়া আর একাকিত্ব। সেই রাত থেকে তারা প্রতিদিন নদীর ধারে দেখা করতে লাগল। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল, আর সেই বন্ধুত্ব একদিন গভীর ভালোবাসায় বদলে গেল। কিন্তু তাদের প্রেম ছিল নিষিদ্ধ। নাগলোকের রাজা জানতে পারলে খুব রেগে গেল। সে বলল, এক নাগিন কখনো রাক্ষসকে ভালোবাসতে পারে না। এদিকে রাক্ষসদের রাজাও রুদ্রকে সতর্ক করল, নাগদের সাথে সম্পর্ক মানে ধ্বংস। কিন্তু রুদ্র আর নীলা একে অপরকে ছাড়া বাঁচতে পারত না। তাই এক পূর্ণিমার রাতে তারা সিদ্ধান্ত নিল, সব বাধা ছেড়ে তারা দূরে কোথাও চলে যাবে। যখন তারা জঙ্গল পেরিয়ে যাচ্ছিল, তখন নাগলোকের সৈন্যরা তাদের আটকাতে এলো, নীলাকে নিয়ে যেতে চাইল। তখন রুদ্র নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তাদের সাথে লড়াই করল। শেষে নীলা কাঁদতে কাঁদতে বলল, আমাদের ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে কেউ আমাদের আলাদা করতে পারবে না। ঠিক তখন আকাশে বজ্রপাত হল, আর এক অলৌকিক আলো তাদের ঘিরে ফেলল। সেই আলো তাদের অভিশাপ ভেঙে দিল। রুদ্র আর নীলা নতুন রূপ পেল, যেখানে তারা আর রাক্ষস বা নাগিন নয়, শুধু দুই প্রেমিক। সেই দিন থেকে তারা দূরের এক শান্ত বনে সুখে থাকতে লাগল।